অন্নপূর্ণা ভান্ডারে অনলাইন আপডেট করার অপশন কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, এটা হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস, যেখানে কিন্তু সম্পূর্ণ নাম রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে পেন্ডিং রয়েছে এবং পাশে অ্যাকশনে আপডেট রয়েছে। অর্থাৎ এই আপডেট অপশনে গিয়ে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বিভিন্ন ডেটা কারেকশন করতে পারবেন, যেমন নামের বানান ভুল ঠিক করা বা আধার আপডেট করা, ব্যাংক লিঙ্ক করা, এই সমস্ত যাবতীয় কাজ কিন্তু আপনারা এখন বাড়ি বসে অনলাইনে করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি আপডেট অপশনে ক্লিক করলাম, যাবতীয় ডিটেলস কিন্তু চলে এসেছে এখানে। অ্যাপ্লিকেন্ট আইডি, প্রথমে অ্যাপ্লিকেন্ট আইডি দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন, বর্তমানে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে তার নাম উঠবে এবং এখানে কিন্তু আপডেটের প্রয়োজন পড়বে। তো প্রথমে জানিয়ে রাখি, ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তারপরেই কিন্তু অনলাইনে কাজ করবেন, তার আগে কিন্তু করবেন না। যেহেতু অনলাইনে আপডেট করা যাচ্ছে, অনেকে তাড়াহুড়ো করে অনলাইন থেকে আপডেট করতে চাইবেন, তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপরে আপনারা আপডেট করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন, এখানে অ্যাপ্লিকেন্ট আইডি রয়েছে, এটা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেন্ট আইডি। পরবর্তী অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ কার নামে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছিল তার নামটা চলে এসেছে এখানে, মোবাইল নাম্বার চলে এসেছে এই জায়গায়, পরবর্তী পিতার নাম চলে এসেছে এই জায়গায় এবং এখানে দেখতে পাচ্ছেন জিপি বা ওয়ার্ড নাম্বার অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার রয়েছে, ভিলেজ টাউন বা সিটি অর্থাৎ গ্রামের নাম রয়েছে। পরবর্তী ব্যাংক অ্যাকাউন্ট কোনটা লিঙ্ক রয়েছে, দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টটা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে লিঙ্ক রয়েছে। এইবার কোন কোন কাজ করতে পারবেন, এখানে আধার কার্ডের অপশন রয়েছে, আধার কার্ডও কিন্তু আপনারা এখানে বসাতে পারবেন, আধার কার্ডের নাম্বারও কিন্তু এখান থেকে আপনারা বসাতে পারবেন। আধার কার্ড নাম্বার বসানোর পাশাপাশি আপনারা এখানে আধারের ছবিও আপলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আধার ইমেজ, চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হবে, সেখান থেকে কিন্তু আপনার যে আধার কার্ডের ফটো সেই ফটো আপনি এখানে আপলোড করতে পারবেন ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে, জেপিজি, পিএনজি বা জেপিইজি ফরম্যাটে। তো এখানে তো আধার কার্ডের অপশন রয়েছে, পরবর্তী এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেওয়ারও কিন্তু জায়গা রয়েছে এখানে আপনারা ভোটার কার্ড নাম্বার দিতে পারবেন, যদি আপডেট করার প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপডেট করতে পারবেন ভোটার কার্ড নাম্বার। পরবর্তী এখানে এপিক অর্থাৎ ভোটার কার্ডের ফটো আপলোডের জায়গা রয়েছে, চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হবে, সেখান থেকে কিন্তু আপনার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড আপনি আপলোড করতে পারবেন জেপিজি, পিএনজি বা জেপিইজি ফরম্যাটে 200 কেবির মধ্যে। এর পরবর্তী দেখতে পাচ্ছেন এই ব্যাংক অ্যাকাউন্টে আধারের সাথে লিঙ্ক করা হয়েছে কিনা। তো বর্তমানে কিন্তু অনেকেই আপনারা ডিবিটি লিঙ্ক করাচ্ছেন, তো সেক্ষেত্রে এখানে কিন্তু অপশন দিয়ে দেওয়া হয়েছে এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিনা। সিলেক্ট অপশনে ক্লিক করবেন, দেখতে পারবেন ইয়েস অর নো। যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনার দেওয়া ছিল সেই ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে কিনা, ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, এখান থেকে যদি থাকে সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করবেন, যদি না থাকে সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এবার পরবর্তী পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আপনি কি পূর্বে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএ এর অধীনে আবেদন দাখিল করেছেন, হ্যাঁ না। অর্থাৎ যদি আপনি ট্রাইব্যুনালে ভোটার লিস্ট যে বেরিয়েছিল যাদের ডিলিটেড এসছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন সেক্ষেত্রে সিলেক্ট অপশনে গিয়ে ইয়েস অথবা নোতে ক্লিক করতে হবে, অথবা যদি আপনি সিএ তে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে ইয়েস অর নো এখান থেকে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন, দ্য ডেটা গিভেন ইজ কারেক্ট অ্যাজ পার মাই নলেজ। অ্যাকসেপ্ট করার পর সাবমিট ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন। এটা গেল অনলাইন আবেদন, যেটা কিন্তু আপনারা বাড়ি বসেই করতে পারবেন। তবে এখনই আপনারা এইরকম কারেকশন বা আপডেট করতে যাবেন না, এটা হতে পারে অফিসিয়াল ব্যাপার, সেক্ষেত্রে কয়েকদিন অপেক্ষা করবেন। যেহেতু অফিস থেকে ভেরিফিকেশন করা হচ্ছে সেক্ষেত্রে নিজে থেকে কারেকশন বা আপডেট করতে যাবেন না। 2-1 দিন পরে যখন অফিসিয়ালি কোনো রকম আপডেট দেবে বা অফিসিয়ালি কোনো রকম অ্যানাউন্সমেন্ট হবে তখন কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে আপনারা অনলাইন থেকে আপডেট করবেন কিনা। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বহু মানুষ যখন স্ট্যাটাস চেক করছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে সেখানে কিন্তু কোনো রকম আপডেটের অপশন আসেনি, কিন্তু অনেক ক্ষেত্রে আপডেটের অপশন চলে এসেছে। অর্থাৎ যেগুলি আপডেটের অপশন আসেনি সেগুলি কিন্তু ইতিমধ্যেই আপডেট হয়ে গেছে, যেগুলি এখনো পর্যন্ত আপডেট করতে পারেনি সেটা কিন্তু এখন বর্তমানে আপডেট অপশন রয়েছে এখানে, অর্থাৎ এগুলি কিন্তু আপডেট করা যাবে। তো আপনারা চেষ্টা করবেন না বাড়ি বসে এখনই আপডেট করার, 2-1 দিন দেখবেন যদি অফিসিয়ালি কোনো রকম অ্যানাউন্সমেন্ট হয় তারপরে কিন্তু আপনারা অনলাইন থেকে আপডেটগুলি করবেন। আমি সকালে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন এবং পরবর্তী সময় কিন্তু এই আপডেটটা এসছে। এখনো পর্যন্ত বহু মানুষের আপডেট অপশন রয়েছে, আবার বহু মানুষের আপডেট অপশন নেই। তো আপডেট অপশন কোনটা,
এই যে আপনারা যে প্রথম চেক করলেন সেখানে যে আপডেট অপশন ছিল সেই আপডেট অপশনটা আপনারা পাবেন। আমি সার্চ অপশনে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু এখানে আপডেটের অপশন আসবে। অনেকের ক্ষেত্রে আপডেট অপশন আসছে, অনেকের ক্ষেত্রে কিন্তু আপডেট অপশনটা আসছে না। যদি না আসে চিন্তার কোনো কারণ নেই, পরবর্তী সময় চলে আসবে। যদি ইতিমধ্যে আপনার আপডেট হয়ে থাকে অন্নপূর্ণা যোজনার যে ডেটা, তাহলে কিন্তু আপডেট করার আর প্রয়োজন নেই। তো বারবার করে বলছি, আপনারা এখনই যেহেতু পোর্টাল চালু রয়েছে, আপনারা অনেকেই চেষ্টা করবেন আপডেট করার, সেক্ষেত্রে এখনই কিন্তু কোনো রকম আপডেট আপনারা করবেন না। অফিসিয়ালি নোটিফিকেশন জারি হোক, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হোক, তারপরে কিন্তু আপনারা আপডেট করবেন বা বাড়ি বসে এই সমস্ত কাজ করবেন। বাকি এটা শুধুমাত্র বর্তমানে চালু রয়েছে নর্থ 24 পরগনায়। এখনো পর্যন্ত কিন্তু সমস্ত জেলার লিস্ট আমি পাইনি। যখন সমস্ত জেলার লিস্ট অর্থাৎ ওয়েবসাইটের লিস্ট আমি পাবো, অবশ্যই কিন্তু আমরা গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের যে গ্রুপ রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সেই গ্রুপে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে রাখবো প্রত্যেকটি জেলার। যেহেতু জেলা ভিত্তিক এই পোর্টাল চালু করা হয়েছে, নতুন পোর্টাল, সেক্ষেত্রে কিন্তু বহু মানুষ একসঙ্গে পোর্টালে ঢুকছে। পোর্টালটা কিন্তু সার্ভারটা কিন্তু বারবার ডাউন হচ্ছে। আপনারা যারা নর্থ 24 পরগনা রয়েছেন তারা অনলাইন থেকে চেক করে নেবেন যে আপনার নাম লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে শিফট হলো কিনা, বা আপনার নামের পাশে আপডেটের কোনো অপশন এসছে কিনা। যদি আপডেট অপশন আসে সেক্ষেত্রে আপডেট অপশনে ক্লিক করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, যাবতীয় অ্যাপ্লিকেন্ট আইডি, অ্যাপ্লিকেন্ট নেম, মোবাইল নাম্বার, ফাদার্স নেম, এই সমস্ত কিছু চেক করে নেবেন। ব্যাংক অ্যাকাউন্ট কোনটা রয়েছে সেটা আপনারা চেক করে নেবেন, ঠিক আছে। আধার নাম্বার দেওয়ার জায়গা রয়েছে, চাইলে এখান থেকে আধারও আপডেট করতে পারবেন। তো এখনো পর্যন্ত কিন্তু সমস্ত জেলার যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমি পাইনি, শুধুমাত্র নর্থ 24 পরগনার লিঙ্ক রয়েছে। সেক্ষেত্রে যখনই আমি এক এক করে জেলা ভিত্তিক লিঙ্ক যখন পাবো তখন কিন্তু আমি গ্রুপে সেটা শেয়ার করব। তো এই ছিল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট, আপনারা প্রত্যেকেই চেক করে নেবেন। বাকি যখন অনলাইন আবেদন শুরু হবে, এখনো পর্যন্ত কিন্তু অনলাইন আবেদন শুরু হয়নি, শুধুমাত্র আপডেটের অপশনটা এসছে। যখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনলাইন আবেদন শুরু হবে তখন কিন্তু সেই নিয়েও বিস্তারিত ভিডিও আমরা নিয়ে আসবো, কারণ অন্নপূর্ণা ভান্ডার কিন্তু অনলাইনে চালু হবে। নতুন যারা আবেদন করবেন বা এখনো পর্যন্ত যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি বা আবেদন করতে পারেননি, তাদের জন্য কিন্তু অন্নপূর্ণা ভান্ডার অনলাইন ফর্ম ফিল আপ চালু হবে খুব তাড়াতাড়ি, এবং সেখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। বয়স থাকতে হবে 25 থেকে 60-এর মধ্যে, 25 বছরের ঊর্ধ্বে এবং 60 বছরের নিচে কিন্তু বয়স হতে হবে, তাহলেই কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে 2টি নোটিশ দিয়েছে, আমি দেখিয়েছি যে কারা কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, কারা কারা পাবেন না, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের গাইডলাইন কি কি রয়েছে, সেই সমস্ত জিনিস আমি দেখিয়েছি। 2টো নোটিফিকেশন দিয়েছে, সেই নোটিশ নিয়ে ইতিমধ্যে ভিডিও আপলোড করা আছে, আপনারা চ্যানেলে গিয়ে দেখে নেবেন যে কোন কোন গাইডলাইন রয়েছে, আপনি অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য কিনা, এই সমস্ত কিন্তু ডিটেলস দেখানো আছে, আপনারা গিয়ে দেখে নেবেন। তো এইভাবে আপনারা অনলাইন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, মোবাইল নাম্বার ঠিক আছে কিনা, অ্যাড্রেস ঠিক আছে কিনা, নাম ঠিক আছে কিনা, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা অনলাইন থেকে দেখে নেবেন। পাশাপাশি যারা যারা এখনো পর্যন্ত ডিবিটি লিঙ্ক করাতে পারেননি, এখানে কিন্তু ডিবিটি লিঙ্কের অপশন রয়েছে। যারা যারা এখনো পর্যন্ত ডিবিটি লিঙ্ক করাতে পারেননি তারা চেষ্টা করবেন কয়েকদিনের মধ্যেই ডিবিটি লিঙ্কটা করিয়ে নিতে, কারণ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে বা যে সমস্ত প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন বা পাবেন, সেই সমস্ত প্রকল্পের টাকায় কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হবে। সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন। বর্তমানে এনপিসিআই সার্ভারটা খুবই ডিস্টার্ব করছে, ওপেন হচ্ছে না, কখনো লিঙ্ক হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা রাতের দিকে চেষ্টা করবেন 11টা-12টার পরে, তাহলে কিন্তু আপনারা ওয়েবসাইটে খুব ভালো মতো কাজ করতে পারবেন। তো এইরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, তাহলে কিন্তু পরবর্তী যখন সেই জেলার ওয়েবসাইট চালু হবে বা সেই জেলার লিঙ্ক আসবে, পোর্টাল লিঙ্ক আসবে, আমি কিন্তু গ্রুপে শেয়ার করে দেবো। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।